আমার মনে হয় আমার খুব ইচ্ছা করছে আজকে, আমি আসলে বুঝতে পারছি না কি কোনটা করবো। আমার মনে হচ্ছে খুব যে কাজ তাফসীর করতে ওই একটা যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা কি আজকে হবে না পরে? আজ তো কিছু হলোই না। আসলে এই আয়াতের ভিতরে খুব গভীর একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আয়াতের ভিতরে মানে যেমন একটা প্রশ্নের সমাধান রয়েছে, একইভাবে আয়াতের ভিতরে আমাদের বর্তমান দুনিয়াতে আমাদের যে কর্মকাণ্ড এ ব্যাপারে অলসতা না করে উৎসাহিত হওয়ার ব্যাপারে এখানে নিয়ামত রয়েছে। একটা দুদিক থেকে এখানে যেরকম একটা প্রশ্নের সমাধান আছে, আবার এখানে কি প্রশ্ন অনেকটা এরকম যে একটা কবিতা মাথায় খেলছে আমার, আমি এখন শেষ করতে পারিনি, এজন্য চিন্তা করছি যে আলোচনাটা পরে করবো না এখন করবো। কবিতাটা শেষ হওয়ার পরে আলোচনাটা করবো, হয়তো আজকে হয়ে যেতে পারে। আজকে বাসায় বসে বললো বহু হাবুডুবু খাসি কাদা জলে, সৃষ্টি করে এই ভূতলে কেন দিলে ফেলে। মানে বান্দার পক্ষ থেকে একটা আল্লাহকে এটাই করছে। তো এটা শুরু আর কি। তারপর হচ্ছে মানে আলোচনাটা উত্তর দেবেন এবং সেই উত্তরটা এই আয়াতটা মূলত, এবং হচ্ছে সেই সঙ্গে খুব বড় একটা সমাধান। মানে আসলে ঠিক আছে, শুরু হয়ে কবিতা পড়া হবে না। হয় সত্য কথা হলো, যদি কেউ ইসলামকে বুঝে থাকে, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার দোয়ার দিন ইসলামকে এবং এই দুনিয়াতে তার যে দায়িত্ব, যেটাকে আমানত বলা হয়েছে, আল্লাহ বলছেন না যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা সামিউন বাসীর ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে সমস্ত মানুষের হক, আমানতগুলো আর কি, আমানত সমূহ জায়গা মতো পৌঁছে দাও। মানে আজকে সন্তানের ব্যাপারে পিতার কাছে একটা আমানত রাখা হয়েছে, আবার দেখা যাচ্ছে যে পিতার ব্যাপারে একটা আমানত আছে, আমানতের দায়িত্ব যেগুলো আছে, মানে প্রত্যেকটা ব্যক্তির একটা হক আছে, তাই না? প্রতিবেশীর হক আছে, শিক্ষকের হক আছে, ছাত্রদের হক আছে, তারপর হচ্ছে সন্তানের হক আছে, পিতার হক আছে,
স্ত্রীর হক আছে, মাতার হক আছে। তো যদি কেউ এই সমস্ত হুকুক, এই সমস্ত যে হকগুলোকে যদি কেউ সত্যিকার অর্থেই তার কাছে গচ্ছিত রাখা একটা আমানত মনে করে, তাও সে আমানত যাত্রার পক্ষ থেকে না, মহান রবের পক্ষ থেকে, আর সেইগুলো আদায়ের ব্যাপারে সচেষ্ট হয় এবং সে তার মধ্যে সে আল্লাহকে ভয় করার চেষ্টা করে, কেবল সেই জানবে যে তাকে কত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কেউ মনে করে স্ত্রীর সাথে মায়ের হকে সমন্বয় করবে, ছেলে মেয়ের মধ্যে সমন্বয় করবে, পিতার সঙ্গে সমন্বয় করবে, প্রতিবেশীদের ভিতরে সমন্বয় করবে, আত্মীয়দের হক আছে, সবগুলো আমানত। টাকাটা কি আমানত? তা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমানতটা? আল্লাহ দিয়েছেন। ওই প্রতিবেশীর হক কি সেটা প্রতিবেশী বলে দিবি, পিতার হক পিতা বলে দিবি। পিতা বললে হবে, পিতা বেশি বলতে পারে, অনেক সময় কম বলতে পারে। যদি পিতা বলো আমাকে সবার মারো, তো মারা যাবে? কারণ পিতা তো দেখা যাচ্ছে তার অবস্থা, মানে এটা সে ঠিক করে দিইনি। তাহলে কি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু, এবং যখন বিচার করো মানুষের মধ্যে তখন ন্যায়সঙ্গত হবে বিচার করা। তাহলে ওই আয়াতে একটা হচ্ছে না, মানে আল্লাহ বলছেন যে হচ্ছে আমি আকাশ এবং পৃথিবীর উপরে আমি এই আমানতকে রাখতে চেয়েছিলাম, পেশ করলাম যে তোমরা গ্রহণ করবে নাকি, তোমরা কি এই দায়িত্ব নেবা? তখন আকাশ পৃথিবী তারা অস্বীকার করল এবং ভীষণ ভয় পেল। শুধু অস্বীকার করলো না, ভীতি সন্ত্রস্ত সর্বনাশ, কি কঠিন ব্যাপার। আকাশ পৃথিবী এবং পাহাড়, এটা আকাশ পৃথিবী এবং পাহাড় এভাবেই হতে পারে, এভাবেই আল্লাহর কাছে সব সৃষ্টি হচ্ছে বাক শক্তি সম্পন্ন। যেমন নায়ক আসছে না যে হচ্ছে যে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। বোঝা যাচ্ছে কি তাদের একটা আছে। আকাশ পৃথিবীকে বললেন স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক চলে এসো, কালাতা আতাইনা তাইয়িন, তারা বললো আমার স্বেচ্ছায়। এই জন্য এগুলো নিয়ে আমাদের কোনো বোঝার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সঙ্গে কীভাবে এই করে আমাদের বোঝার। আবার এটা হতে পারে যে আসলে আকাশ পৃথিবী পাহাড় পর্বত সমান সৃষ্টিকে তিনি বলেছেন। আবু ইব্রাহিম নিজেই তো পাহাড়, আকাশ পৃথিবী এরকম, মানে জিনিসটা হচ্ছে যে মানে এটা হতে পারে, এটা 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 বুঝলে আমাদের বেশি বুঝে আসে, মানে আমাদের তো কি কোন জিনিস আমাদের বুঝে আসলে এবার বেশি ভালো হয়। দেখা যাচ্ছে এমন এমন সৃষ্টিকে আমি দিয়েছি, যদি 7 সমুদ্রের পানি একত্রিত করে যদি তার মাথায় ঢেলা হয় তবে 1 কিলো পানি ঢেলার মতো হবে, যে নিচে পৌঁছাবে না, আস্তে আস্তে শুকিয়ে যায় না পানি, এরকম ঢেলে পানি। হ্যাঁ, এরকম বড় বড় সৃষ্টি আছে যারা, হ্যাঁ, মানে এই আকাশ পৃথিবী বা পাহাড়ের থেকে অনেক অনেক বড়। তো তাদেরকে এটা পেশ করা হয়েছিল, তারা কি করেছে? ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এটা বহন করতে অস্বীকার করেছে। সঙ্গে সঙ্গে কোন চিন্তা ভাবনা তার বিলা তারা ইউজ এবং সন্তুষ্ট থেকে গেছে, শুধু অস্বীকার করে না, বহন করবো না, তো মানে যেন এমন কাম কথা বহন তো করবো না, তো মানে আমাদের বলা হলো কি, মানে এটাই যেন বড় কথা যে হ্যাঁ হয়তো পিতা যদি ছেলেকে যদি বলে কোনো কারণে তোর আমি জেলে দেবো 6 মাস, হবে? পারবি তো? সেটা যাবে তো নাই, কিন্তু শুনে কথা হ্যাঁ ভীতি সন্ত্রস্ত হয়ে যায় পুরো আসলে করা। যাই হোক, তো এখন দেখা যাচ্ছে কি মানে ওই আয়াতে কি বলা হচ্ছে, যে একটা আমি মূলত তাফসীর করতে চাচ্ছি আজকে, যে আমি এই আমানতকে আমি পেশ করেছিলাম আকাশ পৃথিবী এবং পাহাড়ের উদ্দেশ্যে।
তারা এটাকে বহন করতে অস্বীকার করল এবং অত্যন্ত মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেটা বহন করলো এবং যত বোঝা যাচ্ছে আগ বাড়িয়ে তাদেরকে পেশও করা হয়নি। দেখা যাচ্ছে ওদের প্রেক্ষিতে দেখেছে ওরা আশায় কাজ আমি পারবো। তো গ্রহণ করলো। আল্লাহ বলছেন কি ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে অত্যন্ত জালেম, মানে সে হচ্ছে এবং হচ্ছে মূর্খ। তার মানে এই যে আমার বোঝাটা সে বহন এটা যে সে গ্রহণ করছে, এই বিষয়টা সে করেছে কিভাবে? হ্যাঁ, মানে না বুঝে। তার মানে এই বিষয়টা গ্রহণ করার ক্ষেত্রে সে নিজের উপর ইনসাফ করতে পারেনি। সে নিজের উপর নিজে কি করেছে? জুলুম করেছে। মানে সে যদি বুঝতো তাহলে সে কিন্তু কি করতো না, গ্রহণ করতো না। জলুমান জাহুলা, এই আর কি মূলত এই পর্যন্ত যে আয়াতটা। এই আয়াতের অর্থ নিয়ে চিন্তা করলে বা বুঝলে সবার প্রথমে যে বিষয়টা এত উৎসাহিত করছে আমাদেরকে, অন্য একটা পড়লাম যে হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদের আদেশ করছেন সমস্ত আমানতকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দাও। সোজা কথাই সমস্ত ব্যক্তির হককে আদায় করে। তাহলে এই যে নানামুখী মানুষের বিভিন্ন রকমের হুকুক হক যেটা আদায় করতে বলা হয়েছে, আবার এরকম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কিছু হক আছে, বান্দার হক, আল্লাহর হক। বলা হয়েছে যে আল্লাহর হক তো যদি কেউ আদায় করতে ব্যর্থ হয় আল্লাহ তো ক্ষমা করে দেবে। বান্দার হক ব্যর্থ হলে এবারে দেখা যাচ্ছে কি বান্দা ক্ষমা না করে বলতে কি করবেন না। তাহলে কত কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে এই বাস্তবতায় এসে মানুষ যদি চিন্তা মানে বাস্তবতায় এসেও সে বুঝতে পারছে না সে কতখানি জালেম, সে কতখানি যায়। যখন গ্রহণ করেছে তখন তো বুঝিনি। মানুষ কি হয় যে পরে বোঝে, পস্তায় যে এমন একটা কাজ করে ফেললাম। সে কিন্তু পরে এসেও বোঝে, মানুষ কিন্তু পরে এসেও দুটো জিনিস, একটা হচ্ছে কি যখন গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি, আমি এর ব্যাখ্যা করে দিচ্ছি। আবার গ্রহণ করে এসে যে দুনিয়াতে আমি যেটা বড় কিছু গ্রহণ করেছি আমার কত কথাতে হবে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই সমস্ত হুকুকগুলো, এই সমস্ত হচ্ছে মানে যা কিছু আমানত বলা হলো আর কি, বিভিন্ন মানুষের আমানত হক, এটা কোথায় বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে না? তাহলে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত। তার মানে এই যে বলছে না এই কোরআনে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমানত, এটাই হচ্ছে সেই আমানত, এটাই সেই হুকুক, এটাই সেই তরিকা, সেই দিন যেটা প্রত্যেকটা মানুষকে মানতে বলা হচ্ছে। আর সেটা মানাটা মানে সত্যিকার অর্থে সেটাকে ফুলফিল করাটা যদি কেউ চিন্তা করে, যদি কেউ এই সমস্ত আয়াতের ভাবনার উপরে কেউ খেয়াল করে, তাহলে বলতেই হবে যে অত্যন্ত কঠিন, এতটা কঠিন যে আকাশ পৃথিবী পাহাড়ের মানে পাহাড়ও ফেলে করতে চায়নি। এতো কোরআনের ভাষ্য ওয়ামা জাআল আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, তোমাদের দিনের মধ্যে কোনো কষ্টকর বিষয় নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এগুলো কি হবে? মানুষকে আল্লাহ কিছু হাতের বাইরে চাপিয়ে দেন না কোরআনে। এই জন্য থিমে আসতে হবে। এই জন্য কোরআন সস্তা জিনিস না, সারা জীবন কালে পণ্ডিত বাইরে বাইরে কোনো বলা যাবে না। খুব বিনয়ী হওয়া দরকার, নরম হওয়া দরকার এবং আগে প্রথমত নিজেকে প্রত্যেকের অর্থে আমাদের অনুসারীর ভিতরে ফেলা দরকার।
সব ঠিক আছে, সবই তার জায়গায় আছে। আমি সেটা বলছি পরে যদি সময় ইয়ে হয়, এই সব মিলিয়ে মানে ইচ্ছা ছিল আর কি। তো কবিতা করতাম তো আরো অনেক হয়ে যায়, থেকে আলোচনায় ভালো সহজ হচ্ছে। বুঝতে পেরেছো তো? আমানতের বিষয়টা বুঝতে পেরেছো যে আমানত যেটা বলছে ওটাই কিন্তু হুকুম। আমরা আলোচনা যখন শুনবো, আলোচনা হয়তো সব মনে রাখা যায় না, তো সবসময় চেষ্টা করব, হ্যাঁ, যেভাবে কি হয় মনে করো যে হচ্ছে মানে একটা শিক্ষা যেন বসে যায়। দেখা যাচ্ছে বালি আর পানি যদি এরকম ঘুরিয়ে দেওয়া হয়, বেশি না, দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট থাকলে পরে দেখা যাচ্ছে বালিটা কেউ আবার নিচের দিকে থিতিয়ে যাবে, তাই না? তো দেখা যাচ্ছে কি আমরা ঘোলাচ্ছি, আমরা হচ্ছে বিষয়গুলো বিভিন্ন রকম বিষয় নিয়ে এসে আলোচনা করছি, এক একদিন এক এক বিষয় আসছে, সব মনে থাকবে না। কিন্তু মূল বালি যেটা মানে বোধগম্য জিনিস, যেটা হচ্ছে মানে মূল সূত্রটা, মূল আমলটা কিন্তু ঠিক যেন ভিতরে অন্তরের মধ্যে যেন কি তলায় যেন কি হয়। হ্যাঁ, আমাদের উদাহরণ হবে কিরকম? আমাদের উদাহরণ হবে হচ্ছে পানির মতো। যদি পানিতে কেউ একটা পাতলা কাঠ ছুঁড়ে মারে, যদি ছুঁড়ে মারার গতির কারণে পানিতে এক হাত তলিয়েও যায়, শীঘ্রই ফার্স্ট করে বের করে নেবে না। যদি ভারী জিনিস হয়, সুন্দর জিনিস, ভারী যেটা যারা একটা ভারী কাজ, যারা একটা হ্যাঁ পাথর মানে কি গ্রহণ করে, যে জিনিসটা হালকা পাতলা যেগুলো বিষয়, আমাদের ওই সারা লোক কথা বলছে মনে করো সেই বাজারের মধ্যে, হাটের মধ্যে, চায়ের দোকানে, মসজিদে, মঞ্চে, কথার শেষ নেই। এর মধ্যে কি আল্লাহ বলছেন কি আল্লাযীনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা হচ্ছে কথা শুনে তার মধ্যে সর্বোত্তম তাকে মেনে চলে। তার মানে ভারী কথাগুলো আমাদের মনে রাখতে হবে, সকল মনে থাকবে না, কিন্তু এবং সেটা আমলে আনতে হবে। সবসময় চেষ্টা করতে হবে এটা কি করা, আমলে আনা, তাহলে আমার কিছু উপকার হবে, আমার কিছু উপকার হবে। তো এখানে আমানত যেটা বলা আছে, বিভিন্ন আয়াত পড়ছে আমি, আর যদি কারো সম্ভব হয় প্রত্যেকে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে একটু চেষ্টা করব মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে শিক্ষিত হওয়ার। যে অশিক্ষিত লোকেরা কলম যদি হাতে দেওয়া হয়, হ্যাঁ, খাতা ছেড়ে দেওয়ার কলম ভাঙবে, যদি অ লিখতে বলা হয়, আ লিখতে বলা হয়। অথচ যে ব্যক্তি শিক্ষিত দেখা যাচ্ছে এরকম লিখে চলে যাবে, সে কত ইজিলি শিখতে পারছে। তো এই সমস্ত শিক্ষিতরা দেখা যাবে ইসলাম দৃষ্টিতে অশিক্ষিত, বিসমিল্লাহ পড়তে পারে না, সালাম দিতে পারে না, কোরআন কি বোঝে না, সূরা কি বোঝে না, কয়টা সূরা জানে না, একটা। তো মানে আমাদের কি হতে হবে, আমাদের চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ প্রত্যেককে চেষ্টা করতে হবে, যারা এখানে আমরা আসছি, এটা নিঃসন্দেহে ইনশাল্লাহ আমি বলবো এটা সুযোগ, এখানে এসে তো ভালো কথা শোনা হচ্ছে, তো এর কিছু বাস্তব ফলাফল আমাদের নিয়ে আসতে হবে, দেখাতে হবে। তার মধ্যে প্রথম হলো কোরআন যারা এখনো পর্যন্ত পড়তে পারি না কায়দা, এখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। যদি আলহামদুলিল্লাহ এখন কেউ যদি মনে করে কারো ধরে শিখতে পারবে, আর আলহামদুলিল্লাহ এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ মজুরা তো হ্যাঁ কায়দা যে পারে সে 50 টাকা পিস পড়ায়, যে মিজান পারে ভালো 100 টাকা পিস পড়ায়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি মানে আমি বলবো যে প্রত্যেকের একটা বাহ্যিক কিছু ইয়েতে চেষ্টা প্রচেষ্টা চলে আসে। যারা পড়তে পারে না তারা এখানে যে কারো খাতে যোগাযোগ করে হোক, তারা আলি পড়া করে হয়তো কোরআনটা সেইভাবে পড়ার কি একটা মানে প্রসেসিং শুরু করে দেবে। ঠিক আছে, তো কায়দা পড়া এটা কিন্তু উচিত, এটা একটা মাসুদ একটা কাজ, একটা আমল। অনেকে হয়তো এটা ঠিক আছে, সে যদি মনে করে যে আমি হয়তো কোরআন আমি হয়তো আমি বলবো যে কোরআনের সূরা, কোরআনের এই সম্পর্কে জানা, ভাষা তো আমি ভাষা কেউ চাইলে সেটাও শেখানোর পরিবেশ এখানে রয়েছে, তবে সেটা লং প্রসেস, এটা খামখেয়ালি করে নেওয়ার কোনো জিনিস না, কারণ ওটা হচ্ছে
2-3 বছরের একটা অক্লান্ত পরিশ্রম না করলে পরে কোনো ফায়দা আসবে না। এই জন্য ওটা আমি সবাইকে বলবো না। তারপরে যদি কেউ মনে করে কোরআন কম বেশি আম পড়াটা মুখস্থ করবো কি আমাকে মুখস্থ করবো, সেটা সে করবে। সেগুলো লং প্রসেস, আমি সেগুলো উৎসাহিত করবো, কিন্তু আমি মৌলিকভাবে বলবো যে সমস্ত বিষয়টা সহজ একটা বিষয়, 1 মাসের ব্যাপারও না। কোরআনটা শুদ্ধভাবে পড়ে নেওয়ার একটা কী ব্যবস্থা। আমি ইংরেজি পড়তে পারি, বাংলা পড়তে পারি, আমি তো আমি আগে পর্যন্ত না পারি, তাহলে জিনিসটা কী হবে, ভালো দেখাবে না। ঠিক আছে, তো এটা আমরা কী করবো, এটা আমরা শিখে নেবো। আর শিখবো কি, কোরআন নাড়াচাড়া করা শিখবো। কোরআন তো অনুবাদও আছে, এবার নাড়াচাড়া করা, এই জন্য আমি বললাম শুরু করলাম। কোরআন খোলা শিখি আমি। কোরআনের সূরা আছে কয়টা, হ্যাঁ, সূরাগুলোর একটা সিরিয়াল নাম্বার আছে, যেটা এটা আল্লাহ পক্ষ থেকে দেওয়া সিরিয়াল নাম্বার না, এটা আমরা লেখা পাই, এত নম্বর সূরা। আচ্ছা, আয়াত নাম্বার আছে কোরআনের ভেতরে, তো আমি এগুলো বোঝা শিখি। এগুলো আমরা কি, তো যে সমস্ত আয়াতগুলো হয়তো আলোচনা হয়, সেগুলো যদি বাড়ি গিয়ে আরেকবার কোরআন খুলে কী কী আয়াতটা মূলত পড়া হলো, এই আজকে কিন্তু মৌলিক কিছু আয়াত পড়া হচ্ছে, কয়েকটা মাত্র। দেখা যাচ্ছে মূল আয়াতটা শুরু করেছে একটা দিয়ে, যে আমানত অবতীর্ণ করলাম, মানে পাহাড়কে আকাশকে পেশ করলাম, তারা গ্রহণ করলাম, একটা আয়াত। এগুলো পরে যদি যে কেউ উৎসাহ করলে পারে। আমার সাধারণত এই দলিল প্রমাণ বলা আমার অভ্যাস না, এটা পূর্ববর্তী আমার মধ্যে অভ্যাস ছিল। কোরআন বলতে 30 পারা বলতে একটুকু জিনিসই কোরআন থেকে আয়াত বের করে নিয়ে আমার কিছু বিষয় না যেটা মুক্ত রাখতে পারে, এগুলো হচ্ছে ভেলকি আছে। এগুলো হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এরকম আমার বিষয় না, এটা এরকম আমার বিষয় না। কোরআন আয়াতটা খুঁজে বের করে নেওয়া আছে কোথায় আছে, তাই বলতে যে কোনো আয়াত যদি আপনাকে জিজ্ঞেস করলে বা যে কাউকে জিজ্ঞেস করলে, হ্যাঁ, যে কাউ হাদিস আছে জিজ্ঞেস করলে পারে বলতে পারবো, কোরআন থেকে বের করে দিয়ে দেবে। তো যদি কেউ নেয় আমি খুশি হবো যে ওটা নিয়ে এবার বাড়ি এসে দুটো আয়াত এখানে বসেই দেখলো। এখানে তো সময় আছে এবং এখানে 24 ঘন্টায় তো খোলা রয়েছে, তো এখানে বসে দেখতে পারে। এটা তাহলে এইটাকে ভালোভাবে গ্রহণ করা বলে গণ্য হবে। এমনি শুনলেও কাজ হবে, কিন্তু ওরা চুষখানে যদি নাড়াচাড়া করে। আর ইলম কিন্তু শুধু মানে ইলম, এই যে শিক্ষিত হওয়া বলতে শুধু আরবি শেখারে বোঝায় না, ইসলাম যে সাথে বলছে আর কি। সে যে কোরআনের বিষয়টা বুঝলো, আচ্ছা সে জানলো, দেখলো, তার একটা বোঝাতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু একটা বড় করতে হবে। বড় কথা সেটা, এটা হচ্ছে বড় কথা। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যে আমার দিকে দৃষ্টি পড়ে, এটা বড় কথা। যে আমার কিতাব নিয়ে আমার এই নিয়ে কি করছে, রাসূলুল্লাহ কি আমাদের দিন মামলা করবেন, অভিযোগ করবেন। ওয়াইদ ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে যখন রসুল বলবেন হে আমার রব, আমার সম্প্রদায়, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনের একটা রসুল তাদের ব্যাপারে উল্টো মামলা করবে, বলছেন সাফায়াত করবে। একেবারে বিরাট আশাবাদী বসে আছে, সাফায়াত করে রসুল মামলা করবে উল্টো তাদের বিরুদ্ধে। কি তা আমি যেন তার মধ্যে পড়ে না, যা রক্ষা করুক, সেটা কেউ মুখস্থ করতে হবে সেটা না, সেটা পারলে করবে। কোরআন নিয়ে ব্যস্ত হওয়া, কোরআনের সাথে আমরা প্রত্যেক মুসলমানের সন্তান, কোরআনটা একটু পরিচিত হওয়া, বোঝা। বাংলা অনুবাদ হয়েছে এখন, বাংলা অনুবাদ পড়ে আমি বিরাট এমবিবিএস ডাক্তার হয়েছি, তার মনে করা দরকার নেই, কিন্তু আমার কোরআনের সাথে পরিচিত হওয়া দরকার আছে। যে কেউ যাতা বলে চলে যাচ্ছে, অনেকে আমার কথা বলছে আল্লাহ বলেছেন বলে চলে যাচ্ছে, কিন্তু কোরআনে নেই, খোঁজ করা দরকার আছে আসলে আল্লাহ বলেছেন কিনা। ঠিক আছে, এই জন্যই বলছে যে সমস্ত আয়াতগুলো আলোচনা করা হয়, সাধারণত আয়াত বলা হয় কমপক্ষে। তো সেই মৌলিক আয়াতগুলো কি বলা হচ্ছে, এটা কেউ কেউ এখানে বুঝতে পারবে, তারা যে মন থাকবে তাদের কাছে জিজ্ঞেস করলে পারে কি, তারা বলতে পারবে এই আয়াত হলো। যদি কেউ জিজ্ঞেস করে এবং পরবর্তীতে বাড়িতে গিয়ে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় নিয়ে আয়াতগুলো একটু দেখে, অনুবাদটা একটু পড়ে, তখন তারা বড় কিছু শিখে থাকবে, মাথা হচ্ছে বসে যাবে। তো আমাদের প্রত্যেকেরই বাহ্যিক কিছু আমল, বাহ্যিক কিছু কর্মতৎপরতা আসুক, প্রচেষ্টা আসুক, তারা হলে দেখা যাচ্ছে যে যাওয়া আসার সার না হোক। আর থিতিয়ে কিছু ইলম, ওই যে বললাম বালি আর পানি যখন ঘুলি দেওয়া হয়, আস্তে আস্তে কি হয়, পানিটা আস্তে আস্তে করে যায়। তো আমরা এখানে আলোচনা করেছি অনেক বিষয়, আমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ঘোরাতে হচ্ছে। তো কিন্তু সব মনে থাকবে না, কিন্তু মূল যে শিক্ষাটা যেন আস্তে আস্তে কি হয়, আমাদের কি হয় যেন বসে যায়, যেন বসে আসে। আর যেটা হয়তো যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, হয়তো এটা কথা টেনে আসা হচ্ছে, কোনো একটা ব্যক্তিগত একটা কথা অনেক সময় আসতে পারে, এটা আমাদের প্রয়োজন, এটা সেফ বোঝানোর সুবিধার্থে আমরা কি করছি না উল্লেখ করছি।
তো তাহলে এখানে আমানতের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। মূলত এর সম্পর্কে আলোচনা হচ্ছে যে আমানতটা পেশ করা হলো আকাশের উপরে, পৃথিবীর উপরে এবং পাহাড়ের উপরে। তারা অস্বীকার করলো গ্রহণ করতে, এবং তারা কি করলো, তারা প্রকম্পিত, তারা ভীতি সন্ত্রস্ত হলো। আমি বললাম যে আমাদের ব্যাখ্যা সুন্দর পাওয়া যাচ্ছে না টাইতে। আল্লাহ বলছেন যে আমি আদেশ করছি তোমাদেরকে যে তোমরা আব্দুল আমানাতিল আহলিহা, তোমরা প্রত্যেকটা ব্যক্তির নিকটে আমানতটা পৌঁছিয়ে দাও। তার মানে যার যা হক, প্রতিবেশীর হক আছে, পিতামাতার হক আছে, স্ত্রীর হক আছে, মায়ের হক আছে, শিক্ষকের হক আছে, তারপরে এক কথায় মানে অনেক হক রয়েছে। তো যদি আমরা সত্যি আমাদের বাস্তব জীবনে এই সমস্ত হকগুলো নিয়ে ভাবি যে কত হক, তাহলে আমার কাছে সত্যিও একটা বুঝে আসবে যে আকাশ পৃথিবী কেন কাঁপলো। এটা কত সহজ। আমরা কি করছি, আমরা তখনও বুঝিনি যখন রুহের জগতে আমাদেরকে আল্লাহ পেশ করেছে, যখন আমরা গ্রহণ করেছি এটা আমানতটা, তখনও বুঝিনি যে কি কঠিন দায়িত্ব গ্রহণ করছি। এই জন্য আল্লাহ বলছেন কিন্নাল ইনসান কানা জলুমান জাহুলা, মানুষ হচ্ছে অত্যন্ত জালেম এবং হচ্ছে মূর্খ, বোকা। হ্যাঁ, আবার বাস্তবে এসব বুঝছে না, অনেকে তো পরে বুঝতে পারে। বলছে যে হ্যাঁ তুমি এই মসজিদের হচ্ছে ক্যাশিয়ার হও, সে ভালোই ক্যাশিয়ার হয়েছে, দেখা যাচ্ছে কি মনে কাছে এসে আমি লিখে রাখবো, ই করবো। দেখা যাচ্ছে ওই ক্যাশিয়ারের খাতা কলম মাদের সব খুঁজে বেড়াচ্ছে, কে টাকা দেবে কে দেবে না। দেখা যাচ্ছে তার নিজের কাজ নষ্ট, সারাদিন কি। তো নেওয়ার পরে সে বুঝতে পারছে দায়িত্বটা কি অবস্থা। আমরা নেওয়ার পরেও বুঝতে পারছি না, আমরা কি নেওয়ার পরেও। তো এই জন্য আমাদের উপরে জলমান দেওয়ার কথা আরো বেশি কি খাটে, প্রযোজ্য হয়। এরপরে কি এই সমস্ত যে হুকুকগুলো, নির্দেশগুলো এসছে কোথায়? কোরআনে এসছে। তাহলে এই এমন একটা মধ্যে কোরআন, এই কোরআন সম্পর্কে কোরআনের ভিতরে বলা হচ্ছে কি, যদি এই কোরআন আমি অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তুমি দেখতে যে পাহাড় মানে ভিতর সন্তত ফেটে যেত, মুতাসাদ্দিআন খাশিআম মুতাসাদ্দিআন, যে পাহাড় হচ্ছে কি ভয়ে ফেটে যেত, বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার মানে এই কোরআনে এরকম একটা দায়িত্ববোধ, এরকম একটা কিছুই কিন্তু কোরআনের ভিতরে দেওয়া হয়েছে, বলা হয়েছে। এবং সেটাকে আলোচনা অন্য হইতে খুব সহজে বলে দিয়েছেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি খুব শিগগিরই আপনার উপরে অবতীর্ণ করবো ভারী কথা। অবতীর্ণ করবো ওই হতো তখন এক সাহাবার মানে পায়ের উপর পা ছিল, এমন অবস্থায় ওই হচ্ছে মানে যখন হচ্ছে ওই হলে পর একটা সময় পড়াই থাকতো না, মানে স্বাভাবিক যে ওই হওয়ার সময় স্বাভাবিক এটা থাকতো না। তো বলছেন যে এত চাপ হচ্ছিল মুসলিম যেন পা ফেটে যাবে এই হওয়ার সময়। কওলান সাকিলা ইন্না সানুলকি আলাইকা কওলান। তো এই যে ব্যাপারটা যদি আমরা এখন তাসাউর করি, আমরা কিন্তু আমরাও তো এই বিষয়টা বুঝে ফেলেছি। আমানতটা কতখানি কঠিন সেটা আমরা কি করতে পেরেছি, আমরা বুঝে ফেলেছি। এখন এই সমস্ত আমানতগুলো আমাদেরকে আদায় করার আমাদের কি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এখন যে ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, সেই ব্যক্তি সত্যিকার অর্থে চিন্তিত হবে যে এত কিছু দায়িত্ব আমি কিভাবে পালন করব। যত লোক আসলে বিষয়টা নিয়ে ভাবছে না, চিন্তা নেই, আসলে বিশ্বাসের কমতে আছে। আরো জিজ্ঞেস করছে কবে কিয়ামত হবে, দাজ্জাল কবে আসবে, মানে আগে চলে আসো, মানে বিষয়গুলো তাদের কি নেই, তাদের হচ্ছে সিরিয়াস, তাদের কোনো সিরিয়াসনেস নেই এই সমস্ত বিষয়ে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সৃষ্টি হওয়া যে আমি কিভাবে টাকা আদায় করবো দায়িত্ব, মানে এটা মানে বলতে যে এই আয়াতের বিষয়ের ভিতরে যে শিক্ষাটা আগে আসছে এখানে, যে সে মূর্খ, সে এই আয়াতটা বুঝলো না, আয়াতটা কত কঠিন, না বোঝার কারণে গ্রহণ করলো, আর না বোঝার কারণে এখনো তার সময়গুলো সে কাটাচ্ছে হেলাফেলার মধ্যে।
দলমান জাহুলা। বাচ্চা ই করেছে যে যে কেউ গাধাকে কথা বলাতে পারবে তাকে এত তাকে মোহর দেওয়া হবে, আর যদি সে না পারে তার গর্দান চলে যাবে। এখন ওই এক গাধা এই দায়িত্ব গ্রহণ করেছে। গ্রহণ করে কি করছে, গ্রহণ করে মানে কিছু টাকা কম পেয়েছে, ওই খেয়ে সময় কাবার করছে। তখন ওর স্ত্রী কান্নাকাটি করছে, মানে কি মানে যেভাবে বিধবা যেভাবে কাঁদে বিধবারা সেভাবে কাঁদছে, সে যাচ্ছে গেল। কিন্তু এ কিন্তু যখন গ্রহণ করেছে তখনও বুঝতে পারে না যে আমি কি একটা গ্রহণ করছি। আবার যখন সে ময়দানে বাস্তবে এসে তখন সে কি আছে না, সে বুঝতে পারছে না। অথচ তার জন্য অন্য মানুষ খেতে যাচ্ছে রসুল্লাহ। লোকেরা এদের কি হবে, এদের কি হবে। ঠিক আছে, তো এই আমানতের ব্যাপারটা আমি বলবো যে সত্যিকার অর্থে যদি আমাদের প্রত্যেকেরই আজকের মজলিসে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই দায়িত্বটাকে হচ্ছে যে মানে এটা যে মানে কঠিন, এটা বড় দায়িত্ব, এটা যে সতর্ক হওয়া দরকার, এটা যে সতর্ক না হলে আদায় করা সম্ভব হবে না, বা আমি কিভাবে আদায় করবো, কিভাবে মুক্তি পাবো, এই চিন্তাটা আমাদের কি আসা দরকার, আমাদের চিন্তাটা আসা দরকার। প্রথম হচ্ছে এটা, প্রথম হচ্ছে এটা। তো মানে এই বুঝটা আমাদের মধ্যে প্রথমে আমাদের আসতে হবে। এই আয়াতের প্রথম বুঝটা হচ্ছে এই দায়িত্ব সম্পর্কে আমাদের কি হওয়া, আমাদের ভেতরে একটা হচ্ছে যখন সাহাবায়ে কেরামকে বলা হলো যে তোমাদের অন্তরের হিসাব নেওয়া হবে, তখন সাহাবায়ে কেরাম রাসূলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমরা তো কি করে এটা মেনে নিতে পারি, আমাদের অন্তরের বিষয় আমরা কি করে টেকাবো। এই যে একটা বুঝ থাকা, মানে আমি যদি মুক্তি পাই, আমার তো সিরিয়াস জিনিস এটা না। এটা তো ধর্ম হচ্ছে কি, অনেকের কাছে ধর্ম হলো কি, হ্যাঁ অনেকের কাছে ধর্ম হচ্ছে শেষ একটা হচ্ছে মানে মনের বুঝ। বলছে যে ধর্ম না থাকলে চুরি ডাকাতি বাড়বে, অন্যায় অপকর্ম বাড়বে, তাই যে যার ধর্ম মেনে চলুক। ধর্মটা সিরিয়াস কোনো বিষয় না, স্রেফ ধর্মকে কাজে লাগিয়ে দুনিয়াতে কিছু ফায়দা নিয়ে নেওয়া। চুরি ডাকাতি বন্ধ হোক, সব ধর্ম মানা করে, পাপের কথা বলে, নাস্তিক হয়ে গেলে বা ধর্ম একেবারে না মানলে তো সব কি হবে, খারাপ হয়ে যাবে। তো ধর্ম হচ্ছে সিরিয়াস বিষয় না, কাছে কি ধর্ম হচ্ছে একটা অগুরুত্বপূর্ণ বিষয়। যার কাছে সিরিয়াস বিষয়, যার কাছে ধর্মের মাধ্যমে নিজের এই দুনিয়ার সমস্ত সম্পদ, দুনিয়ার জীবন এটাকে ব্যয় করে যে চায় আখিরাতে মুক্তি পেতে ধর্মের মাধ্যমে, তার কাছে কত সিরিয়াস বিষয়। সে যদি কখনো তার মনে হয় যে আমি কি পারবো, আমি তো পারবো না, তাহলে কতটা তার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হয়ে তাকে দাঁড়াবে। তা আমাদের কাছে এইরকম সিরিয়াস বিষয় মনে হতে হবে। এই মনে হলে পারে কি হবে, এই মনে হলে পারে তখন আমি সঠিক রাস্তায় হাঁটছি, এরপরে সমাধান আসছে, বুঝলেন না। হ্যাঁ, মানুষ দেখা যাচ্ছে যে একটা ছেলে বাবা মারা গিয়েছে, এখন যে তার কি ক্ষতি হয়েছে এটা সে বুঝতে পারছে, সে কাঁদছে। তখন লোকে বলে আপনার কাছ থেকে কি হয়েছে, আল্লাহ আপনারা যায় না, এটা তখন আল্লাহ খাদ্য চাপিয়ে দেন না, আমি চিন্তা করবো তো আগে, এরপর এখন তো ওটা আসবে। আগেই তো আমি মানে ফুর্তি করে বাস বা পড়ে গেছে, আমি বসে বা মুঝে কি হয়েছে, আমার ভিতরে আগে মানে এই কথাটা বলা হচ্ছে কেন, সে চিন্তা করছে সাধ্যের বাইরে চাপিয়ে দিলাম, তখন প্রশ্ন আসছে, তাহলে সাধ্যের মধ্যে সর্বোচ্চ কষ্ট তো করতে হবে। যখন বলছে সাধ্যের বাইরে চাপিয়ে দিলাম, সাথে ভিতরে তো চাপিয়ে দেন, তাহলে সাধ্য পর্যন্ত তো চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই জন্য সমন্বয় এখানে কঠিন কিছু না, কিন্তু আগে তো ভিতরে আমার এই মনোভাবটা আসতে হবে যে আমাকে কি কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে, এই মনোভাবটা আসতে হবে।
এই মনোভাবটা এসে, আমি আগেই বলেছি, বারবার করে বলি, এসে কমপক্ষে হাঁটু গেড়ে বসে পড়ো ও স্বাভাবিকের মতো। আমরা তো, আমি কি করে এটা আমরা তো আল্লাহর সামনে কেঁদে ফেলো, বুঝলেন, খাদ্য সেবা আগে এটা আমার মাসুলিয়াতটা অনুধাবন করতে পারা, এটা আমাদের পুরনো আলোচনা। মূলত আমরা কেঁদে ফেলার কথা বলেছি, যে আলোচনা আমরা যেহেতু আমি আমার দায়িত্বটাকে বুঝতে পারি, কঠিন, আসলেই কঠিন। শুধুমাত্র মায়ের সঙ্গে মানে স্ত্রীর সমন্বয় করে দেখো কেমন মোজানের পাল্লা, কেমন 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 দাঁড়িয়ে ছিঁড়ে যায়। এইবার যদি প্রত্যেকটা ব্যক্তির হক, হাকামতুম মাইনান নাস গান তাহকুম বিল আদল, প্রত্যেকের সঙ্গে ন্যায় ইনসাফ রক্ষা করে চলা। আল্লাহ বলছেন কি, সর্বোচ্চ চেষ্টা করলেও তোমরা দুই স্ত্রীর মাঝে সমান ইনসাফ করতে পারবে না। দুটো স্ত্রী যারা আছে, দুই স্ত্রীর মাঝে, সন্তান যারা আছে কোরআনের মাঝে, মানে সারা লোকের হক। এবং সেই সঙ্গে দিনের উপরে যেটা রসুলের হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আল্লাহর হক, এরকম অনেক বিষয় কিন্তু, অনেক আমল কিন্তু আমাদের কি রয়েছে। সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, তার কাছে মনে হবে যে কি করে আমার পক্ষে এটা কি হবে, সম্ভব হবে। এই বোঝটা বুঝতে পারাটা কমপক্ষে ওই আমানতের গুরুত্বটা বোঝা, যেটা এই আয়াতে উৎসাহ দেওয়া হচ্ছে। আয়াতে আমাদের গুরুত্ব বুঝতে কি করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। এটা দিনকে কঠিন মনে করা না, এটা হচ্ছে আসলে যতটুকু সেটা বোঝার চেষ্টা করা। তাই বলে আমি যে পালন করবো না, দৌড় মারবো, এটা তো না। ওই যে তখন এই প্রয়োগটা আসছে, বাপ মারা গিয়েছে বলি কি সে আত্মহত্যা করবে নাকি? সে তো শোক তো তার পেতে হবে, তাকে তো বুঝতে হবে আমি এখন কিসের মধ্যে পড়ে গেলাম। তো আমি যে দুনিয়াতে এসেছি, হ্যাঁ, তো আমি কিসের ভিতরে পড়ে গেছি আমাকে বুঝতে হবে। বলল প্রভু, হাবু ডুবু খাচ্ছে কাদা জলে, সৃষ্টি করে এই ভূতলে কেনই দিলে ফেলে। প্রথমে একটা বুঝ আসতে হয় বান্দার ভিতরে, যে আমাকে তুমি যে এখানে মানে এই বুঝ। এবার একটা প্রশ্ন আসতে পারে যে, আমি আসলে এইদিকে আসা চাচ্ছিলাম, প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে প্রশ্ন করা যায় কি? আসলে প্রশ্ন দুটো ধারা হয়, একটা হচ্ছে আপত্তিজনক, আর একটা হচ্ছে কি জানার উৎসাহ। যেটা আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, তুমি বিশ্বাস করো না? কলা বলা, সে বললো যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটা প্রশান্ত হওয়ার জন্য। আর আরেকটা হয় নিজের অক্ষমতা প্রকাশ করা, আমার কাছে পছন্দ, আলোকতা আপত্তি না, আমি যে অক্ষম, আমি যে পারছি না এটা প্রকাশ করা, যে হ্যাঁ আমি কি করে করবো, আমার পক্ষে সম্ভব হবে, আমি কি পারবো? একবার তো ভুল করে, যে ভুল করেছি সে ভুল তো করেছি, যখন পেশ করেছি তখন আমি গ্রহণ করেছি, বা পেশ না করি গ্রহণ করেছি, তখন তো বুঝিনি, এখন তো আমাকে বুঝতে হবে। সেই বুঝিনি, সেই ভুলটা তো এখন বুঝে বেশি বেশি ক্ষমা চেয়ে তো সেটা শুধরাতে হবে। যদি তাও না করি, যে না আমার তাকে ভুলে আসতো, আসলে তো ভুলে আসতো, আমি তো বুঝতে পারি না, তো কঠিন কাজ কেন যে আসলাম, তাহলে এটা তো তার হচ্ছে বোঝা উচিত। এখানে একটা বান্দার মানে এ বিষয়ে হচ্ছে কি, আলোচনার সঙ্গে কি যেন একটা কথোপকথন অন্তরের ভিতরে, এটাকে মানে যদি কেউ বলে যে শেখায়াত, মানে অভিযোগ, এটা বলা যায় মাথা যাচ্ছে, কিন্তু হচ্ছে আল্লাহর ব্যাপারে কাজ অভিযোগ করার কুফর। যাই হোক, এখন এসো যে এই যে করা, মানে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা বুঝে নেওয়ার যে প্রচেষ্টাটা, বুঝে নেওয়ার, যেটা বললাম না যে ইব্রাহিম কি করলেন, রাসূলুল্লাহ বললেন যে আমাকে হচ্ছে আমাকে দেখান, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমাকে দেখান। আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? বলছেন না, আসলে বিশ্বাস করি, কিন্তু আসলে আমি অন্তরকে। তো এই বিষয়গুলো আল্লাহর কাছে যদি মানে কোরআনের কাছে, হাদিসের কাছে যদি বুঝে নেওয়ার, আলেমদের কাছে বুঝে নেওয়ার যদি কেউ চেষ্টা করে, এটা কিন্তু কি হবে না, এটা অন্যায় হবে না।
তো এর অংশ হিসেবে এই প্রশ্নটা তার মধ্যে আসতে পারে যে এত হয়তো তাকে ধরতে পারে যে এত কঠিন জায়গা, যেহেতু কঠিন সন্ধান করবে, তার প্রশ্ন আসতে পারে কি এত কঠিন জায়গায় আমি হচ্ছে আমাকে পাঠলো আমার করতে, হ্যাঁ তখন হচ্ছে তার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম উত্তরে কোরআনে এটা বলা হয়েছে। তো আল্লাহ কি বলবেন তাকে যে তুমি এখানে স্বেচ্ছায় এসেছো, তুমি এখানে স্বেচ্ছায় এসেছো এবং এই দায়িত্ব তুমি স্বেচ্ছায় গ্রহণ করেছো। এটা কোরআনের ভিতরে এই আয়াতে আমরা পাচ্ছি যে আমি এই আমানতকে আমি হচ্ছে অর্পণ করেছিলাম আকাশের ওপরে, পৃথিবীর ওপরে, পাহাড়ের ওপর, তারা কি করেনি। এখন আমরা একটা জিনিস এখানে জিনিসটা যদি খেয়াল করি যে স্বেচ্ছায় আসার প্রক্রিয়াটা আগে বুঝি। এটা সত্য কথা, যদি এরকম একটা অবস্থা ঘটে, আচ্ছা কিভাবে আগে প্রথমে আমরা এটা বলি, আমরা তো ভুলে গেছি যে আমরা হ্যাঁ এখানে কিন্তু মানে এই ভুলে যাওয়া বা না যাওয়াটা কিন্তু কোনো ফ্যাক্টর না। ভুলে যাওয়াটা বা না যাওয়াটা কোনো ব্যক্তি ইয়ে করলো মানে হচ্ছে মানে সে মানে সে বেটাবেটি করছে যে আমি ঘুমন্ত অবস্থায় নাক ডাকিনি, ঘুমন্ত কি বেটাবেটি চলছে, তখন সবাই পাঁচ বছর না তুমি ডাকো, তখন দেখা যাচ্ছে ঠিক আছে একটা সাক্ষী নিয়ে এসো, দেখা করো আমি ঘুমাবো, ঘুমিয়ে আমি নাক ডাকি সে ঘর স্ত্রীরা স্বামী মঙ্গল ইয়ে হচ্ছে, দেখা যাচ্ছে যাকে বিশ্বাস করে আমরা লোক পাশে বসে গেছি সে ঘুমাতে গেল। এবার তো এতে কি মনে আছে আজ আমি করেছি মানে না মানে সে যে বিটামিটি করেছে তখন অত মনে আছে, যখন সে পরীক্ষা দিয়েছে তখন তো তার খেয়াল আছে, মনে আছে। এইবার ঘুম থেকে উঠে মনে পড়বে, সমস্যা নেই, যে আটকাতে যাবে না মাঝখানে এই যে এটা, হ্যাঁ এখানে ঘুমের খাতে পুরো মিল নেই, আমরা এখানে চেতন অবস্থায় আছি, ওই স্মরণ নেই। এইটা কোনো ফ্যাক্টর না, বোঝা গেল যে এখানে ফ্যাক্টর না, কারণ আমি বলেছি তো কথাটা। এবার দেখা যাচ্ছে খুব জোর জোর নাক ডাকছে, তালিবান থেকে উঠে যখন বা তাকে ভিডিও করা হলো বা অডিও করা হলো তখন দেখা যাচ্ছে ডাকছে, তখন কিছু বলতে হবে বলে আমার তো মনে ছিল না পছন্দ করেছি এই করেছি। আসলে এইটা কোনো ফ্যাক্টর না। এখন প্রশ্ন হলো মানুষ মানে তাহলে এই প্রক্রিয়াটা আমরা বুঝে ফেললো। এখন প্রশ্ন হলো যে এই মানুষ এটা গ্রহণ করলো কেন। আসলে বিভিন্ন উত্তর দেওয়া যায়, এগুলো আসেনি মানে কিন্তু উত্তর দেওয়া যায়। প্রথম হচ্ছে সব থেকে যেটা হচ্ছে মানে একটা সহজ একটা উত্তর মানুষের মধ্যে এটা রয়েছে যে না অধিক কৌতূহলী, যখন দেখছে যে বিরাট একটা জিনিস কেউ নিচ্ছে না আমি নেবো, মানে এটা কি আগ্রহ, এটা নিতেই পারে মানুষ তাকে বোকা দেবো জলমান যা বলা, এটা একটা কারণ হতে পারে যে সে গ্রহণ করেছে কেন একবারই। এর থেকে বেশি বোধগম্য এটা মানে বেশি আরো যৌতিক যে দেখা যাচ্ছে যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম কল্পনা করি যে হয়তো মানুষকে বলছেন যে তোমরা কিন্তু এই সমস্ত অপরাধ তোমরা আসলে করবা দুনিয়াতে গিয়ে, তো যাই হোক করবা এই জন্য তোমাদের আমি সৃষ্টি করছি না, বা মনে করছো এরকম বলেন, হ্যাঁ সৃষ্টি করছি না বা তোমাদের আমি পাঠাচ্ছি না। তখন তারা বললো না না আমরা করবো না, তাহলে গিয়ে দেখো হ্যাঁ করবো, কমপক্ষে এটা হতে পারে আবার যে মানে সৃষ্টি করলে কি হবে, তোমরা সৃষ্টি করলে তোমরা জানা যেতে পারবা পাস করলে, আর না করলে কিন্তু স্বামী থাকতে পারবা তোমাদের, তোমরা কিন্তু খারাপ কাজ করবা তোমাকে জানাতে পারবে না, কিন্তু তোমরা কিন্তু কি মানে জান্নাতে কিন্তু কিছু লোক গোড়া থেকে আসে, এটা অনেকে জানি না আমরা, হুর গেলমান
খাদেম ফেরেশতা কিছু লোক কিন্তু উপভোগ জান্নাতের বিরাট পরিবেশে কিন্তু অনেক আগে থেকে আছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে ওই পরিবেশ যেতে পারবা যদি তোমরা পাশ করে আসো, কিন্তু তোমরা কিন্তু পাশ করতে পারবা না। না, আমরা পারবো। লোভ লেগে গেছে পাইন বই মনে তাহলে ওই পুরস্কারের লোভে সে কিন্তু রাজাতে পারে যে তাহলে আমি, আর না হলে এবার দেখা যাচ্ছে আমরা হয়তো রিলেশন এরকম যে এরকম হয় আর কি, যে তার তোমার সৃষ্টি করবো না, তুমি জিরো থাকবা, যেটা অনেক বলে না তোমাদের সৃষ্টি না করতেন হ্যাঁ সেটাই করতেন। কিন্তু আমি হয়তো একবারই বলেছি যে না আদৌ জান্নাত পেতে হলে আমি যদি আমার এই করতে হয় আমি করবো, আমি যাবো দুনিয়ায় করতে পারে না। মানুষ করতে এখন করছে অনেকে, হ্যাঁ কত রকমের রিস্ক নিচ্ছে, একটা লটারি কাটছে, এই করছে, মানে একটা লোভের কারণে কি করছে, নিজের জমি জায়গা সব বেঁচে দিয়ে কি করছে, মানে সৌদি আরবে চলে যাচ্ছে প্রবাসে, হ্যাঁ একটা বিরাট কিছু গেইন করে একটা বাড়ি টাড়ি করবো, মেয়ে দেবো, একটা বিরাট চিন্তা ভাবনা মানুষ করছে না। দেখা যাচ্ছে এই ধরনের টেন্ডেন্সি থেকে সে কি করছে, অসম্ভব কিছু না বিষয়টা, তাহলে আমি যাবো, হ্যাঁ কিন্তু তাহলে তো আর এই প্রশ্ন মনে থাকা যাবে না, তাহলে তো মন থাকলে তো হয়ে গেল, তাহলে কিন্তু শর্ত এই তোমার কি করা হবে পরে মনে পড়বে, আগে মাথার খেতে হবে না, কোন ব্যাপার না, হতেই পারে, এটা পরীক্ষামূলক ভাবে খেতে পারে, হতেই পারে, হয়তো এরকম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলের কারণের সাথে যেটা খাপ খায় সর্বোচ্চ যেটা, আর আমাদের জুলুম এবং আমাদের যে হচ্ছে অন্যায়ের সাথে যেটা খাপ খায় সর্বোচ্চ যেটা, এটা হলো এই যে বান্দা তুমি কিন্তু আসলে এই পাপ করবা, ক্ষমা চাও, তোমার জান্নাত দিয়ে দিচ্ছি, না আমি করবো না, মানে এটা ইগো, হ্যাঁ এরকম একটা অপবাদ, এটাও হতে পারে যে হচ্ছে মানে হয়তো আমাকে বলা হয়েছিল আল্লাহ আলাম যে বান্দা তুমি কিন্তু পাপ করবা, তুমি বলো যে আমি পাপ করলে আল্লাহ আমি যে ক্ষমা চাচ্ছি, ভুল হয়ে গিয়েছে না করিনি এখন খাওয়া যাবো মানুষের হ্যাঁ ঠিক আছে ইগো, আচ্ছা ঠিক আছে, তাহলে তিনটে যে এরকম অনেক কিছুই হতে পারে, আমি কেবল বোঝানোর জন্য তাকরিব মাসলাটাকে আমি হচ্ছে বোধগম্য করার জন্য আমি হচ্ছে কি এটা বলছি। তাহলে এই যাবতীয় কিছু হতে পারে, হতে পারে এমনিতে স্রেফ যদি দেখি আকাশ থেকে পেশ করছে ওরা পাইল না আমি চলে এটা অসম্ভব কিছু না, আল্লাহ আমাদের ক্ষমা করুক। এখন আমাদের যদি বুঝে ফেলি যে আসলে আমরা একটা কাজ ভুল করে ফেলেছি, এখন আল্লাহ তৌফিক দাও, আমাদের পৌঁছে দাও, আমাদের মাফ করে দাও, এইটা আমরা ক্ষমা করতে পারি গল্প। আমরা তাও যদি না বুঝি তাহলে বিপদ, তাহলে অবশ্যই আমরা ভুল করেছি। আল্লাহ কোরআনে যখন বলছে যে আমাদের পেশ করা হয়েছিল, পেশ করাই হতে পারে, অসম্ভব কি আছে, কিছু অসম্ভব কিছু নেই। আজকে মায়ের কোলে বসে দুধ খেয়েছিল মনে আছে, তাহলে তার আগে ধরনের কথা কি মনে থাকবে, তাই বলে সেই সময় হচ্ছে হামাগুড়ি দিয়ে পড়ে যদি ঠ্যাং ভেঙে থাকি সেটা মনে নেই বলি কি ঠ্যাং খোলা থাকবে না, তাই না? মানে আমার তো মনে নেই যে আমি হচ্ছে ঠ্যাং ভেঙে রাখবো, সেটা তো কি থাকবে, কি জিনিসটা কি তো বুঝতে, তাহলে কি এইরকম একটা পরিবেশ সৃষ্টি হতে পারে, এটা হয়েছে আলোচনা হিসাব করেছেন। হতেই পারে যে হয়তো বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন যে হচ্ছে সৃষ্টি তাদের করা হতো না, তাহলে তার পুরস্কার পাবে না, তারা শাস্তিও পাবে না, না এরকম হবে কেন, ওই যে হুরেরা রয়েছে ওরা সব উপভোগ করছে, গেলমানরা রয়েছে ওরা সব রয়েছে, আমরা যেতে পারি, আমাদের তো ভালো, তারা যাবো আমরা যা আছে কপালে, ঠিক এটা হতে পারে। আবার ছেলে বিদ্যুতের পণ্ডিতের কারণ হতে পারে যে আমরা একবারে আকাশ হতেই পারলো না, আমি পারবো, একটা লাভে বলি। অথবা আল্লাহ হয়তো বলেছিলেন যে হচ্ছে তোমার ক্ষমা চাও, এটা আল্লাহ তারা করবেনই, কারণ আল্লাহ কাছে পছন্দ যে ক্ষমা চাও, সুযোগ দেওয়া, হ্যাঁ আসলেই এইটা বোধগম্য করা যে আমরা কিন্তু হচ্ছে হয়তো এটাই হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার সাথে সব থেকে যেটা খাপ খায়, আর আমাদের বোকামির সাথে সব থেকে যেটা হচ্ছে কি খাপ খায়, যে হচ্ছে তিনি বলেছেন যে তুমি বান্দা তুমি কিন্তু এরকম কিছু করবো, তোমার জান্নাত দেবো, তুমি শুধু ক্ষমা চাও,
তখন আর বলছেন না, আমি তো করতাম না, তো আমি করবো না আমি ওরম। করবো না। করি আমি। এখন করেছে। এখন এইটা হচ্ছে হয়ে গিয়েছে, এখন করছি। ব্যাপার জিনিসটা। এইটা হচ্ছে এই আমানতের যে পরীক্ষার মধ্যে যে পাঠানোর যে কি মানে একটা প্রক্রিয়াটা, এভাবে করে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে চলে এসেছি। এখন আমাদের কিছু, সে তো আগে হয়ে গিয়েছে, এখন আমার কিছু করার নেই। করে দিয়েছি। ওইটা তো আর এখন, আমরা তো এখন তো অলরেডি দুনিয়াতে কি, দুনিয়াতে আমরা অলরেডি রয়েছি, অলরেডি কি রয়েছি। তো এখন তো আমার কিছু করার নেই। কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে যেটা বেশি করার আছে সেটা হচ্ছে কি, যে ভুল করেছে সেই ভুলটা বুঝতে পারা। আল্লাহর সব থেকে বেশি পছন্দ হচ্ছে ভুল বুঝতে পারা। কোরআন অনুযায়ী আমি ভুল করেছি, ইন্নাহু কানা যালিমান জাহুরা, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি কি করেছি? এখন আমি হচ্ছে এটা বুঝতে পেরে বললাম কেঁদে ফেলা, অস্থির হওয়া, চিন্তা করা, কি করা। তবে একটা জিনিস কি হয়েছে বললাম, যে হতাশ না হওয়া। যেহেতু ওই যে বাবা মারা গিয়েছে, কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে, ঠিক আছে, তাই বলে সে যে ভাতই খাবে না, আত্মহত্যা করবে, তখন আমরা তো আছি সান্ত্বনা। আল্লাহ মানুষের সাধারণ চাকরি দিলেন, এটা মানে সান্ত্বনা দিয়েছেন এই আল্লাহ। ইয়ের মাঝখানে যে হচ্ছে যে এরকম। ভুল করে ফেলেছে, একটা বিপদে পড়ে গিয়েছে বলি। এখানে আমি আলোচনাটা শেষ করব। মানে আমি আসলে মোটামুটি যেহেতু গুছিয়ে এসছে, বেশি কথা বলে আরো ভুলে যাবে, বিষয়টা খুব গভীর বিষয়। আমি সর্ব লাস্টে আমি করবো যে এখানে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে যেমন কঠিন দায়িত্ব দিয়েছেন, বান্দার বের হয়ে যাওয়ার একটা শর্টকাট রাস্তা দিয়েছেন। শুধু বের হয়ে যাওয়া না, অনেকটা এভাবে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাষাকে গ্রহণ করুক, মানে না ধরুক, অনেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই যেন মানে এই বিষয়ের দায়িত্বটা ছেড়ে দিয়ে বের হওয়ার পরে উপায় অথরিতে আছে। এটা বান্দার আছে কি দিয়েছেন শিখিয়েছেন। আর সেটা হলো এই দোয়াটা, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শিখিয়ে দিয়েছে। আমি নামাজে খুব বেশি বেশি পড়ি, বা বিভিন্ন সময় বেশি বেশি পড়ি। এটা হাদিসে পড়ার ফজিলতের কথা বলা আছে। মানে এটা এরকম একটা উদ্দেশ্যে যে আমি তো, আমার কিছু করার নেই, হয় তুমি তৌফিক দাও, তুমি তো তৌফিক দেওয়ার মালিক, আনা মাফ করে দাও। মানে হয় আমাকে তৌফিক দাও, না মাফ করে দাও। তো দেখা যাচ্ছে কি, হ্যাঁ মানে তোমারই ক্ষমতা, তুমি তো বলেছো, কিন্তু আমি বলি, আমি তো বানাইনি, এটা তো হচ্ছে আল্লাহ বলি। তো জিনিসটা হচ্ছে কি, এই যে জিনিসটা, এইটা হচ্ছে সর্বলাস্ট যে বান্দার পক্ষ থেকে প্রচেষ্টা সহিত বের হয়ে আসার, মানে সহজে কি বের হয়ে আসার এবং তার কাছে তৌফিক এবং ক্ষমা চাওয়ার সহজ রাস্তা কিন্তু বলে দেওয়া হয়েছে। ভয়ের কিছু নেই। কিন্তু আগে বোধগম্য হওয়ার পরে না, এটা বলার বুঝ কখন আসবে, এটা বলার বুঝ তখন আসবে যখন আমি আসলে কি বুঝেছি বুঝেছি। এই কথাটা পারবেন আজকে এই সামগ্রীকে এটা আমরা মনে রাখি, হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু চেষ্টা কমতে করা যাবে না। এটা হচ্ছে শরীয়ত। দেখা যাচ্ছে বেশি বেশি আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, রসুলাম নিজেও আস্তে আস্তে ইস্তিগফার বেশি পড়তেন। এই ক্ষমা চাওয়া পছন্দ। আমি আসলে তো আমি, হ্যাঁ এই দুনিয়া আমি তো বুঝতে পারি না, আল্লাহ এরা ভাবে তো আমি তো আল্লাহ মাফ করো। আর তুমি ছাড়া তো ক্ষমতাশালী কেউ নেই। এই জন্য কি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অত্যাধিক দোয়া করা এবং অন্য দোয়ার সাথে সাথে এটা পড়া। কারণ হয় দোয়াটা কবুল করো, তুমি তো পারো করছো, আর না মাফ করে দেওয়া, তুমি ছেড়ে দেওয়া করা, আমি কি করতে পারি, আমার তো কোনো ক্ষমতা নেই। এগুলো দেখা যাচ্ছে কি এইটা একটা হক কথা হবে, আবার হক কথাকে ভুলভাবে ব্যবহার করাও হবে না। কিন্তু আমি চেষ্টা করছি। আমি যদি এটা বলে বসে থাকি, তখন কি হবে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক হক কথাকে ভুলভাবে ব্যবহার করে মানুষ। আল্লাহ দয়ালু, এটা করছে, এটার জন্য সে নামাজ পড়বে না, আল্লাহ মাফ করে দেবে, এটা ভুলভাবে ব্যাখ্যা করা হবে। আল্লাহর দয়া তো পাওয়া যাবে, তুমি তো দয়াযোগ্য হবা। এই জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা সহিত যদি আমি শেষটা এরকম একটা দয়া করে বেরিয়ে আসতে পারি, তাহলে এবারে মৌলিক ভাবে কি হলো, এটা আমি কি করতে পারলাম, আমি দোয়াটাকে সঠিকভাবে
ব্যবহার করতে পারলাম। তো এই হচ্ছে সামগ্রিক আমার কথা, যে এই আমানতটা সত্যিই কঠিন, এত কঠিন যে তাকালে পারে যদি কোনো মুমিন ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি যদি দৃষ্টি দেয়, সে চোখে অন্ধকার দেখবে, খুশি ফুল দেখবে। এটা দেখা উচিত, না দেখলে পরে একটা গাছ করা হয় যাকা পৃথিবীতে বহন করার মতো ক্ষমতা নেই আমার মনে হচ্ছে। যে আমানত তোমাকে আমি দিয়েছি সেটা মানে বহন করার মতো ক্ষমতা তুমি গ্রহণ করেছো, তুমি নিয়েছো, আমি দিতাম না, তুমি গ্রহণ করেছো, আমি সেখানে নত হয়ে যাবে, আমি গ্রহণ করেছি, আমি তো নিয়েছি, কিন্তু হচ্ছে আমি এখন মানে আমি কি পারছি না, তুমি দয়া করো, তুমি মাফ করো, ঠিক আছে। এইটা হচ্ছে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। অনেকটা কেন না যেন যেন চাপি দিচ্ছি দিয়ে ছেড়ে বেরিয়ে চলে আসা, এটার করে তো সুযোগ আছে, বিয়ে আদাবে একথা বলার সুযোগ আছে। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি তো আমাকে এখানে দিয়েছো, এটা তো বলা নরম কায়দা আছে তো। কিন্তু মানে এইগুলি যদি অভিযোগ আকারে বলা হয়, সেটা হবে বিয়াদবি, সেটা হবে অন্যায়, সেটা হবে কুফরি। আসলে মূলত তো এখানে এই সমস্ত বিধিবিধানের মূল উদ্দেশ্য আছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বান্ধব রক্ষা করা, এটাই মূল এখানে বিষয়। যদি সে সেটা করতে পারে তাহলে সেটা কি করবে, সেটা সে হচ্ছে মানে হ্যাঁ মানে হচ্ছে মানে সে এক হিসাবে, যেহেতু রিয়েল এটা বাস্তবতা, সে এক হিসাবে আরো সোয়াতলার ক্ষেত্রে বলতে পারে যে তুমি তো আমাকে সৃষ্টি করেছো। এই লাহাদুল্লাহ কথাটা এটাই, লাহাদুল্লাহ কথা মানে কি, যে কোনো মানে হাউল আর কৌয়া, হ্যাঁ মানে হ্যাঁ মানে তুমি ছাড়া আমি নিরুপায়, তুমি ছাড়া আমি শক্তিহীন, এই সমস্ত কিছু তোমার, শক্তি তোমার, আর সমস্ত হচ্ছে মানে কোনো মানে উপায় সব তোমার। এটা বলা মানে কি, তাহলে তার কাছে এইটা তো তিনি চাচ্ছেন, আসলে এটা পছন্দ করে আমার কাছ থেকে, এটা শোনার জন্য তিনি আমাকে এমন জায়গায় পাঠিয়েছেন যে আমি সবকে সঠিক দেখছি। কি জন্য? যাতে করে কি ওই অন্ধকার গহ্বর থেকে আমি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাসুদি খাওয়ালে কেন হাসলাম অনাদা ফিজুলুমাত, তিনি সেই অন্ধকার পেট থেকে কি করছেন, ওই বিপদে ফেলা উদ্দেশ্যটাই হচ্ছে যে সে আমার এবার আমার দিকে শক্ত, সে যে মানুষ কাল বিপদে ফেলেন কি জন্য, যাতে করে সে নিজের অসহায়ত্ব বুঝতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সর্বময় ক্ষমতাকে সে কি করতে পারে, অনুধাবন করতে পারে, শিখতে পারে। তা আমাদের দুনিয়া পাঠানোর এটাই উদ্দেশ্য যে আমরা এটা বুঝবো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কিছু করার নেই। এই সব লালি ভাড়া তো ঠিকই তো হচ্ছে খাদ্যের কিছু আমি দেখাইনি, রক্ত তো খুলে রেখা হয়েছে। হ্যাঁ, তো সর্বশেষ একটা গল্প বলে শেষ করি। হ্যাঁ, এখন এক রাজা খুব মানে উজির হোক বা কোনো সেনাপতি হোক, কাছের একটা লোককে কোনো একটা অপরাধে গ্রেপ্তার করেছে, করে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। তখন যেহেতু কাছের লোক, তো তাকে একটা সুযোগ দেওয়ার চিন্তা করেছে, তো কালকে দেখা যাচ্ছে তার ফাঁসি হবে বা গলা কাটা হবে, আর তখন তো গলা কাটতে হয়েছে, যদি গলা কাটা হবে কালকে, তখন সে মানে হচ্ছে মানে রাজা সেই দেখতে গেছে তাকে বিশেষ বন্দি। তখন সে বলছে আমি সাধু আমার খিদমত করলাম, সেই করলাম, এখন আমরা একটা অপরাধের কারণে, ঠিক আছে হচ্ছে আমি আজ রাত সময় দিলাম, এবং জেলখানার ভেতরে পালিয়ে যাওয়ার একটা রাস্তা থাকবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে, তুমি চেষ্টা করো আজকে সারা তোমার যদি তুমি বেরোতে পারো তোমার আমি। তখন সেই বেচারা সারা ফাটা প্রচুর মানে দেয়াল ঘেঁচি ঘুচি এরম করে, ঠিক আছে, তারপরে এরকম বাজিয়ে সব দেখে সকালে রাজা গিয়ে দেখছে সে বেচারা বসেই আছে, খায়নি। তখন বলছে হাত ভাগা দরজা তালা মারছিল না
ওরা এটা মনে হয়নি, হ্যাঁ এটা মনে হয়নি। দেখে দিদি তালা মেরে সব জায়গায় সে দেখছে, কিন্তু কদম তলা মারায় থাকে, হ্যাঁ কিন্তু ওদের প্রহরীকে বলে দিয়েছে তালা মারবো না। সে কিন্তু ওটা কি করেনি। তো আসলে সত্য কথা হলো, বহু লোক এই শরীয়ত মানতে পারবো না এই ভয়তে নাস্তিক হয়ে গেছে। আর আমি উল্টো দেখি, আমি দেখছি দরজা খোলা, ঠিক আমি দেখছি দরজাটাই খোলা। ইস্তেগফার করো, আল্লাহর কাছে নত হও, ভালো ভুল করে বলেছি। আল্লাহ ইবলিস বলছে আমি ওদেরকে পথভ্রষ্ট করার জন্য চারিদিক থেকে লেগে থাকবো। আল্লাহ বলছে যতদিন তারা আমার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা করবো। আমি কি করছি, আমি কিন্তু দরজাটা কিন্তু আমি চিনতে পারছি না, দরজাটা বুঝতে পারছি না। অন্যদিকে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, সুযোগ গ্রহণ না করা, তওবা মানে কিন্তু হচ্ছে চালিয়ে যাওয়া না, তওবা মানে ফিরে আসা, ব্যাক করা। কিন্তু শরীয়ত খুব সুন্দর, আমি বলবো যে আসলেই আমি খুশি। এটা বলাটা হচ্ছে ইয়ে না, মানে এটা বলাটা হচ্ছে ভালো, কারণ এটা একটা দোয়া যে শরীয়ত রাদিতু বিল্লাহি রাব্বা আবুল ইসলামি দীনা ওই মুহাম্মাদিন নাবিয়্যা, যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে। তো দেখো, এই ইসলাম দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, একটু আগে যে আমি বললাম আমি শরীয়ত পেয়ে খুশি, এইটা বুঝে বলতে পারা, এটাই তো দোয়া, নাকি নাও বলতে পারা। আমরা তো মুখস্থ বলে বলে যাচ্ছি, জানছি না অর্থ কি, স্বভাবের আশায় বলে চলে যাচ্ছে। আসল দেখুন এগুলো হয়েছে তো হচ্ছে বুঝে, যিনি বলেছেন কিন্তু না বুঝে বলেছেন নাকি। এই শরীয়ত পেয়ে আমরা খুশি, এটা সত্যি সুন্দর, চমৎকার। আমার জাল আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, দিনের মধ্যে তোমাদের কোনো কি রাখিনি, কোনো কষ্টই রাখিনি। বুঝা শুনছে? হ্যাঁ, ওটা আগে দেখো সাথে বাড়ি আর ভিতরে কোনো কষ্টই নেই, একা দরজাটাই তো খোলা, কষ্ট কি আছে। ও আখির দাওয়াত আলহামদুলিল্লাহ।